আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে মাহিন সরকার তিনি জিএস পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ভোটের একেবারে আগ মুহূর্তে এরকম নানা ধরনের মেরুকরণ হয়, কোয়ালিশন হয়, এরকম কোনো কোয়ালিশন আরও হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা আপনি কাউকে ছাড় দিয়ে আপনার সরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা আপনাকে কেউ সমর্থন দেওয়ার সুযোগ আছে কিনা? জি ধন্যবাদ। দেখেন, একসাথে যারা জুলাই গণ অভ্যুত্থানে লড়াই সংগ্রাম করেছিলাম তাদের দুইটা অংশ একসাথে মিলিত হয়েছে। যে দেখেন, আন্দোলনের সময় কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বাকের যখন হচ্ছে আপনার ডিবিএফএস আপনার থাকে, তখন হচ্ছে আমি মাহিন সরকার সহকারে আমরা মাঠ পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু ডাকসু কেন্দ্রে হচ্ছে কি একটু সেটা ব্যর্থ আমরা দেখেছি বাকের যে পদ দাঁড়িয়েছে মাহিন সরকার সেম পদ দাঁড়িয়েছে। এখন মনে হচ্ছে যে তারা হয়তো বা মাহিন হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা হয়তো একটা অভয় মার্কে একটা বুঝ হচ্ছে যে এই যে আমাদের অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান শক্তি বলতে আমি ওই শক্তি বোঝাচ্ছি যারা আমরা একসাথে লড়াই করছি সম্মুখ সাইডে থেকে, ওই শক্তি। তার বাইরে তো অভ্যুত্থান শক্তি সবাই, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, সবাই, ছাত্রলীগ বলেন, সবাই তো অভ্যুত্থান শক্তি। কিন্তু আমি ওই অভ্যুত্থান শক্তি বলতে এই শক্তি বোঝাচ্ছি আমরা যারা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একদম ফ্রন্টে থেকে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে গিয়েছিলাম। ওই শক্তিটা যে ডিভাইডেড হইলে হয়তো আমরা একটা পর্যায়ে গিয়ে শক্তিটা আমাদের ক্ষয় হয়ে যাবে। তো তারা চিন্তা হয়তো বা মাহিন সরকার সে চিন্তা ভাবনা থেকে হয়তো বা বাকেরকে সমর্থন দেওয়ার একটা দেখলাম, আজকে একটা দৃশ্য দেখলাম। তো সেটা আমি অবশ্যই সাধুবাদ জানাই, সেটাকে আমি রাজনীতি ইতিবাচক হিসাবে দেখি। তো সেটা যদি এভাবে চলতে থাকে কিংবা আগামীতে এমন কোনো সম্ভাবনা আছে কিনা, আসলে তো হচ্ছে রাজনীতি তো আপনার শেষ কথা বলতে কিছু নেই, কিংবা হচ্ছে কি আগামী আর 3 থেকে 4 দিন আছে, নানান রূপ বিরূপ প্রতিক্রিয়া হবে, নানান দৃশ্য আমরা দেখতে পাবো এই মাঠের মধ্যে। তবে আমি কাউকে ছেড়ে দেওয়ার মতো এমন কোনো মনোভাব কিংবা ইচ্ছা কিংবা হচ্ছে পরিস্থিতি মনে হচ্ছে না, এখন পর্যন্ত নাই। কিন্তু নির্বাচনী মাঠে আপনার মধ্যে কিছুটা অস্থিরতা আছে কিনা? কারণ আমি যদি আপনার ফেসবুক পোস্টের কথা বলি, আপনি বলেছেন যে আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে যখন আমি রাজাকার নিয়ে যখন কথা বলি, তারপর থেকে হচ্ছে আমাকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে অনলাইনে হ্যারেস করা শুরু করছে, মানে একদম ব্যক্তিগত আক্রমণ। তো সেই আক্রমণটা হচ্ছে আমার পর্যায়ে সীমাবদ্ধ থাকতে সেটা মানা যেত, কিন্তু সেটা যখন নাকি আমার একদম ফ্যামিলির কাছে চলে গেছে, আমার আম্মাকে ডেকে নিয়ে কথা শোনাচ্ছেন যে আপনার ছেলে কেন এসব কথা বলতেছেন, আবার আমাকে নানান প্রকার বুলিং শিকার করতেছেন, আক্রমণ করতেছেন, বাপমা তুলে গালিগালাজ করতেছেন, এই জায়গাটা কন্টিনিউসলি চলতেছে। আবার যখন ডাকসু ফলোকে দেখলাম সেটা আর কি মাত্রা আরও বেড়ে গেল আর কি। তো এই যে তাৎক্ষণিক একটা যে প্রতিক্রিয়াটা, সেটা প্রতিক্রিয়া জানালাম। তো আমার মনে হচ্ছে যে কি আমি মনোবল হারাইনি, শুধুমাত্র হচ্ছে কি একটা প্রতিক্রিয়া জানালাম যে আসলে কী হতে যাচ্ছে। শুধুমাত্র নারী প্রার্থীদেরকে যে অনলাইনে বুলিং করা হচ্ছে বিষয়টা তেমন না, আমরা যারা পুরুষ যারা প্রার্থী আছি কেউ কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট থেকে বাইরে থাকতে চায়, সবাই সমান সুযোগ বা মানে সবাই সমানভাবে এই যে বুলিংয়ের শিকার হচ্ছে, এটা বুঝতে চাচ্ছিলাম। তো আমি কিন্তু হচ্ছে কি কোনো মনোভাব কিংবা বিচলিত না, কিন্তু যদি বিচলিত হতো তার ডাকসু অফিস ইলেকশন করতাম না। সে 5 আগস্ট পরবর্তী কন্টিনিউয়াসলি যদি ব্যক্তি হিসেবে কাউকে বুলিং করা হয়, নারী পুরুষ, আমার মনে হয় আমার জায়গাটা সবার উপরে থাকবে। শুধুমাত্র আমাকে এককভাবে বেশিরভাগ ক্ষেত্রে বুলিং করা হয়েছে ফেসবুকের মধ্যে, শুধুমাত্র যে জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের দালাল, শুধুমাত্র তার মতের সাথে মিলে নেয় বলে কিন্তু বিভিন্ন ফ্রেমিং করা হচ্ছে। তো আমার মনে হয় আমি বিচলিত না, আমি যথেষ্ট স্ট্রং আছে, এখন পর্যন্ত মানুষের কাছে যাচ্ছে। আমার মনে হয় এটি আমার শক্তির জায়গাটা। কিন্তু ভোটের মাঠে তো নানান ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, আমরা দেখেছি যেটা আপনি বলেছেন যে অন্যান্য প্রার্থীরাও এরকম নানান ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সেক্ষেত্রে তাদের মধ্যে এতটা অসহায়ত্ব উঠে আসে নাই, যেটা আপনার কথায় কিছুটা অনেকটা উঠে এসেছে। অনেকে চাচ্ছে হচ্ছে আমাকে মনোবলটা ভেঙে দেওয়ার জন্য, আমার মনোবল, আবার এটাকে অনেক বিভিন্ন জন হচ্ছে বিভিন্নভাবে ডিফাইন করতে পারেন। আমার মনে হয় না যে আমার মনোবলটা ভেঙে গিয়েছে, আমি শুধুমাত্র ওই পোস্টের মধ্যে দিয়ে, ওই শব্দ চয়নের মধ্যে দিয়ে শুধু তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আমি জানিয়েছি। আপনি দেখেন, আমি ওই পোস্টটা কিন্তু তখন দিচ্ছি যখন হচ্ছে আমি 21 হলে প্রচারণা চালাচ্ছি, প্রচারণা চালানোর সময় ওই পোস্টটা দিচ্ছি। তার মানে হচ্ছে কি আমি একসাথে কন্টিনিউয়াস কাজটা কন্টিনিউ করতেছি, মাঠ পর্যায়ে দৌড়ে চলমান আছে। একই সাথে হচ্ছে শুধুমাত্র কি যে এই যে হচ্ছে কি বুলিংয়ের শিকার হচ্ছে, যে কন্টিনিউয়াসলি আমার মনে হচ্ছে সামনে বাড়বে, এই জন্য প্রতিক্রিয়া জানলাম, সির্ফ এতটুকুই, এর বাইরে কোনো কিছুই না।